আমা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ বলেন ইখলাস ওয়াল আমল। বিশ্ববরেণ্য ইমাম, জগৎ বিখ্যাত একজন বড় ওলিয়ে কামেল দার্শনিক, একদিকে ওলি আল্লাহ, একদিকে আহলুল্লাহ, একদিকে বড় বুজুর্গ, একদিকে বড় আলেম, অন্যদিকে দুনিয়ার লাইনে বড় দার্শনিক ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন। সব মানুষ ধ্বংস হয়ে যাবে, আলেম ধ্বংস হবে না। বলে না, সব আলেম ধ্বংস হয়ে যাবে, যারা আমল করছে তারা ধ্বংস হবে না। আমলওয়ালা আলেমও ধ্বংস হয়ে যাবে, মানে জাহান্নামে যাবে, কিন্তু যাদের আমলে ইখলাস আছে তারা জাহান্নামে যাবে না। কথা শুনতেছেন তো? নবী বলেন অল্প আমল নাজাত পেয়ে যাবা, বেশি আমল না, অল্প। কথা বলেন না কেন? কিন্তু আমলটা হতে হবে বাবার জন্য, পীর সাহেবের জন্য। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমল নাজাত পেয়ে যাব। জীবনে আমল আরবি শব্দ, কোরআনের শব্দ, বাংলা অর্থ হলো কাজ। আমলের বাংলা কি? কাজ। এই কাজ প্রথমত দুই প্রকার, ভালো কাজ আর খারাপ কাজ। ভালো কাজ আর ভালো কাজের নাম নেক আমল, খারাপ কাজের নাম বদ আমল। কাজের আরো আরবি আছে কোরআন শরীফে, ফেয়েলুন মানিও কাজ। আমল মানিও কাজ, ফেয়েল মানিও কাজ। ফেয়েল এমন কাজ যেটা দুনিয়ার সাথে অধিকাংশ সময় সম্পৃক্ত। আমল এমন কাজ যেটা আখিরাতের সাথে, সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল বদ আমল আর নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, জায়েদা, মুআক্কাদা, ফরজ আলাল আইন, আলাল কিফায়া, সব নেক আমল। মাকরু, তাহরিমি, তানজি, হারাম, নাজায়েজ, শিরক, বিদআত, গুনাহে সগীরা, কবীরা, বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার। বদ আমল কয় প্রকার বলেন? একটার নাম ফাহশা আর একটার নাম মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা আর মুনকার থেকে ফিরায় রাখবে। নামাজ আল্লাহর চ্যালেঞ্জ। খারাপের জগতে যত খারাপ আছে সব খারাপ থেকে বিরত রাখবে নামাজ। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা কত পার্সেন্ট সত্য? 100% সত্য। আরে ভাই পিছনে যান না, ডিস্টার্ব কেন করেন? পিছনে দেওয়া যায় না? সরান না, আবার তাকায় রয়েছেন কেন? সরান এগুলো। বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিলের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। দলিল আছে কিন্তু দলিল লাগে না, বিবেক বুঝে ফেলে এটা খারাপ। মুনকার এটাও বদ আমল, তবে ব্যবধান হলো মুনকার এমন বদ আমল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট নয়, দলিলের প্রয়োজন হয়, দলিল ছাড়া সমাধান হয় না। 1 মিনিটে 2-1টা উদাহরণ দিচ্ছি। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? সবাই একমত? এটা বুঝার জন্য দলিল লাগবে? দলিল আছে নাই? ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন।
মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। পয়গম্বর বলেন, সাবধান, মিথ্যা বলবা না। মিথ্যা বলার দ্বারা তোমাকে খারাপের দিকে নিয়ে যাবে, খারাপের পরিণাম ফলের নাম হলো জাহান্নাম। তাহলে মিথ্যা বলা এটা বদামল না নেকামল? দলিল আছে কিন্তু দলিল লাগে না, সবাই এটাকে অপছন্দ করে। মা মিথ্যা বলবে, সন্তান মেনে নেয় না। সন্তান মিথ্যা বলবে, মা বাবা মেনে নেয় না। ভাই মিথ্যা বলবে, ভাই মানে না। শিক্ষক মিথ্যা বলে, ছাত্র মানে না। ছাত্র বলে মিথ্যা বলে, শিক্ষক মানে না। এমন কি কোন মুমিন যদি মিথ্যা বলে, দুনিয়ার কোন বিধর্মীরাও মিথ্যা পছন্দ করে না। নেকামল না বদামল? কিন্তু বদামল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদামল যেটা বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিল লাগে না। এর একটা দিলাম, বলেন গালাগালি করা নেকামল না বদামল? এটা বুঝার জন্য দলিল লাগবে। সবাই বলে গালি পছন্দ করে না, পশুও গালি পছন্দ করে না। মানুষ তো দূরের কথা, দলিল তো আছে, গালি দিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুলু কাওলান সাদীদা। আল্লাহকে ভয় কর, জবানটাকে কন্ট্রোল করো। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মান ইয়াজমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। পয়গম্বর বলেন, দুই জিনিস হেফাজতের জিম্মাদারি যদি নাও, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? এক নম্বরে জবানকে হেফাজত করো। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান। নবীকে, আল্লাহ নবীকে বলেন, নবী আপনি মুমিনদের সাথে ভালো আচরণ করবেন। কুল্লি ইবাদিয়া ইয়াকুলুল কুফার। কাফেরের সাথে আপনি আচরণটা ভালো করবেন। সূরা বনী ইসরাঈলের আয়াত। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাযী হিয়া আহসান। কাফেরের সাথে আপনি খারাপ আচরণ করবেন না। নবীকে আল্লাহ বলেন কাফেরের সাথে ভালো আচরণ করবেন, খারাপ করবেন না। কেন? ইন্না শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। যদি আপনি কাফেরের সাথে খারাপ আচরণ করেন, শয়তান মাঝে এসে এমন প্যাঁচ লাগায় দিবে, কাফেরের বিজয় হবে, লাভ হবে, মুমিনের ক্ষতি হবে। এই জন্য আমার নবী, রহমতের নবী, 63 বছর হায়াতে কখনো কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, কোনদিন গালির একটা জবাবও দেন নাই। আর আমগো গালি না দিলেই তো ব্যবসা জমে না, গালি না দিলে দিল ঠান্ডা হয় না, গালি না দিলে মোবাইলের ফেসবুক চলে না। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। গালি দেওয়া হালাল না হারাম? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। পয়গম্বর বলেন, মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, মুমিন হইয়া মুমিনের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান আর হাতের দ্বারা অন্য মুমিন মুসলমান নিরাপদ। কি আওয়ামী লীগ গেছে গায়ের পর বাড়িতে আগুন জ্বালায় কে? আওয়ামী লীগের জুলুম নাই? পালায়ন করে কে কোথায় গেল? এরপর দোকানে আগুন লাগলো কেন? বাড়ি ঘরে আগুন জ্বলে কেন? ফ্যাক্টরিতে আগুন জ্বলে কেন? বাচ্চা গুম হয় কেন? সন্তান মা বাচ্চা পায় না, কাঁদে কেন? জুলুমের বিচার হবে মরার আগে না পরে। হাদিসটাও শোনায় যাই। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইসনানি ওয়াজ্জিলুহুম আল্লাহু ফিদ দুনিয়া আল বাগয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন।
দুইটা অপরাধ আছে দুনিয়াতে করলে শাস্তি হবে মরার আগে। এক নাম্বার অপরাধের নাম জুলুম। এক নাম্বার অপরাধ কি? জুলুম। আবার তিন প্রকার। কয় প্রকার? আল্লাহর সাথে জুলুম করা, নিজের সাথে জুলুম করা, অন্যের সাথে জুলুম করা। আল্লাহর সাথে জুলুমের নাম হলো শিরিক। আল্লাহর সাথে জুলুমের, এই উডোকা বাথরুমে যাবি? তুই গেলে আমিও যাব। শুরুতেই বলেছি বয়ান ভালো হওয়া খারাপ হওয়া বক্তার বাহাদুরি নেই। যত বড় বড় বক্তা হোক ও কোনো কাজে আসবে না। শ্রোতাদের দিলের মোহাব্বত আর আকর্ষণে বক্তার বয়ান হয়। বসবেন না ইনশাআল্লাহ? করবেন কি বাইরে যায়? ঘুমাইবেন? বাঙালি ঘুমায়? বাঙালি দিনের রাত বানাইছে, রাতের দিন বানাইছে। আমরা মোনাজাত ধরি বইয়া, আর আমার যুবকেরা মোনাজাত ধরে মোবাইলের সামনে রাতের বেলা বিছানায় শুইয়া। ঠিক নি? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है। তোর সমস্যা হলে যা, শেষে আর একটা আকাম বাজাবে আনবে, যা। আর যাইতে যা। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা খারাপ লাগে না? একতারা হইলে একটু মজা পাইতি না? এরে যুবক, মদিনার নবী কি বলে গেছেন তোদের ব্যাপারে জানো না? রহমতের নবী এমন এক নবী যার কোনো তুলনা নাই, উদাহরণ নাই। যেই নবীর জন্য আজও দুনিয়ার বিধর্মীরা পর্যন্ত পাগল। ওই নবীরে বিধর্মীরা চিনিয়া কালেমা পরে কপাল খারাপ, তুই মুসলমান হইয়া নবীরে চিনো না। যদি চিনতি সেলুনে যাইয়া দাড়িটারে খুর লাগাইতি না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, বাজার সে গুজর হো खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। নারায় তাকবীর হেদিন দিয়ে এক দলের সরাইছো, আবার কারে সরাইতেছ? আমারে। হায় হায় যুবক, রহমতের নবী বলেন
বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছে, আর যুবকেরা আমি মুহাম্মদের উপকার করেছে। এই বুড়ারা, সেই সময় বুড়া আবু জাহিল নবীর দুশ্মন, আবুল আহাব বুড়া নবীর দুশ্মন, ওতবা বুড়া নবীর দুশ্মন, সাহেবা বুড়া নবীর দুশ্মন, আর যুবক নবীর কলিজা।